জোহার নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। আমি নিয়ে এসেছি পকোড়া। তো এই পকোড়া আমি প্রথমবার বানিয়েছিলাম কাসুন্দি দিয়ে। প্রথমবারেই আমি সাকসেসফুল হয়েছে, দারুণ লেগেছে, খুব টেস্টি। তো আপনারা সঙ্গে থাকুন আমি কিভাবে বানাচ্ছি, কি দিয়ে বানাচ্ছি। এদিকে আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছি, 3 ঘন্টার মতো হয়ে গেছে। 4টা নিয়েছি কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতো নিয়েছি আদা, আর নিচে 2টো শসা। তো আদাগুলোকে আমি প্রথমে বেটে নেব, খুব মিহি করে বাটবো না, একটু মোটা মোটায় থাকবে। দুবারে বাটবো, যেহেতু আমার শিলপাটাটা ছোট আছে, একবারে বাটবো না। এবার কাঁচা লঙ্কা, আদা আর ডাল একসঙ্গে সব বেটে নেব। মিক্সিং গ্রাইন্ডারে আমি পেস্ট করতে পারতাম, কিন্তু ওটাতে ঠিক হবে না আমার। হাত দিয়ে শিলপাটায় বাটলে আমি যেরকম করে চাইবো সেরকম করে হবে, একটু মোটা হলে মোটা, একটু মিহি হলে মিহি। এবার এই যে শসা 2টো ছুলে নিয়েছি, এবার সুন্দর করে গ্রেট করে নেব। সুন্দর হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। এবার শসাগুলো একটা বাটির মধ্যে একটু লবণ মাখিয়ে ওই 5 মিনিটের মতো রাখবো, যাতে শসা থেকে জলগুলো সুন্দর করে বেরিয়ে আসে। এদিকে নিয়েছে নারকেলের মালাই। এবার নারকেলের মালাইটাকে ছুলে নেব। এবার নারকেলগুলোকে কেটে নেব, কুচি কুচি করে কেটে নেব। নারকেল দিয়ে পকোড়া, ওহো কী যে ভালো লাগে বন্ধুরা, কি বলবো। অতি অবশ্যই কিন্তু আপনারা বানিয়ে খাবেন। কখনো যদি না বানিয়ে খেয়ে থাকেন, তো রেসিপিটা দেখে আপনারাও বানিয়ে খাবেন। এই যে সুন্দর করে এবার জলটা এই যে কত জল বেরোচ্ছে, চেপে চেপে সুন্দর করে জল বার করে নিয়েছি। এবার দিয়ে দেব নারকেল কুচি, হলুদ দেব, একটু লাল লঙ্কার গুঁড়ো দেব, যেহেতু কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, একটু সামান্য হলুদ, আর দেব চিনি, স্বাদ মতো দেব লবণ, যেহেতু আগে লবণ দেওয়া আছে, আর দেব একটু পোস্ত। আর আলু ছিল একটা, সেদ্ধ করে রাখা আলু ছিল। আলুটা হচ্ছে অপশনাল, আপনারা দিতেই পারেন, নাও দিতে পারেন। আমি আলু ছিল তাই দিয়ে দিয়েছি। এবার সুন্দর মাখা হয়ে গেছে। এবার বড়িগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলব। বন্ধুরা, আমার রেসিপিটা কীরকম লাগছে আপনাদের, অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন। আপনারা সাথে থাকলে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা লাইক করলে আমিও একটু নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য আমিও আরও উৎসাহিত হব। তো রেডি হয়ে গেছে সুন্দর। এবার কাসুন্দি দিয়ে সার্ভ করলেই রেডি আমার শসার পকোড়া।